আব্বারে মারিয়ে এলেছে, তখন দাদা দাদি রে দুনিয়া বিয়ে করতে যায় মারিয়ে এলেছে। তারপরে হলো নিগো এই বুড়িরে বিয়ে করবার আরে কথা ঠিক কিনা, কথাটা কি বুঝতি? তাহলে একটা মিছিল দে, আমরা সবাই বুড়ির জামাই, একটা মিছিল দে, আমরা সবাই ডাইনে কারা বুড়ির জামাই, ডাইনে কারা বামে কারা, আমরা সবাই এন তো কতি না, আমরা সবাই বুড়ির জামাই। এবার সব সিল মারিবেন কোনখানে? এভাবে বেডিকেরে বিয়ে করবে এখন মিছিল দেন কি হুজুর ওয়াজের তো আগা মাথা হাইলাম না। এই সরফারবতীপুরে আমার আব্বা আম্মা দুনিয়া দুনিয়া করে আজ তারা কবর আঙ্গ পঞ্চম পুরুষ যদি আইয়ে আজ যদি হাফিজ নজরুল ভাই কয় নাতি বুড়ি গা লাড়ি বাদ দিয়ে আছে আর দুগা ভাত খাওয়াও না, রান্নাকে বাড়ি করে বাড়ি ঘরে তো বইয়ে রান্নারে ভালো হয়ে লাগলে দুপার গিয়ে আসেন সারিয়া ভাত খান খা কই তুই হাজি কুদ্দুসের উৎন কখন তোর দাদার নাম তো হেদায়তুল্লাহ, কান্না কান্না জানে তো জানি হেদায়তুল্লাহর আব্বার নাম তো আব্দুর রহিম, মারাই তো জানি না, একসাথে খেলছি। আব্দুর রহিমের আব্বার নাম এই, তারপরে মিনাজুল ইসলাম, কান্না কান্না জানেন আমি সে মিনাজুল ইসলাম। নজরুল ভাই মাইকে পাবলিসিটি করবো মসজিদ হয় কবে বুড়গা আছে আঙ্গ বাড়িঘর নিবার লাই কোন ষষ্ঠ বংশ বেলে বুড়গা আঙ্গ, কারণ আমরা যে পৃথিবীর লোক কোনো প্রমাণ নাই, আসলে সত্যিকার আমরা এই বাড়ির লোক। ব্রিটিশেরা সিএস খতিয়ান করছে এন নাম আছে আপনার দাদার হিজার হিজা, এরপরে পাকিস্তানে করছে আরএস খতিয়ান, বাংলাদেশ সরকার বিএস নকশা। এর আগে যারা মালিক ছিল তাদের নাম পৃথিবীতে আসেনি। প্রতিদিন বসুরহাট কোম্পানিগঞ্জ জেলা থানা রেজিস্ট্রি অফিসে হাজার হাজার দলিল এডি নোয়াখালী জেলা মালখানাতে যায়, কয়েক বছর পর মালখানার দলিলে উড়ি যায়, এডি উড়িয়ালা বালাম এলাকে কয়েক 100-150 বছর পর বালামো থায় না, মানুষ নাই বালামো নাই। তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন পৃথিবীর ততটুকু তোমার যতটুকু খাইলা পড়লা দান করলা, এর বাইরে আসলে দুনিয়া নাই। দেখছেন হুজুর কি সুন্দর উদাহরণ দিয়েছেন, আমরা দান করতে কৃপণতা করি। অনেক মানুষের কাছে যে বোকেরা মাহফিলে চাঁদাল্লাই গেছে দেয় না, হাতের পয়সা ছাড়াই মাহফিল হয়েছে, হয়েছে নি? আল্লাহ কবুল করিয়ে গেছে। এক সময় আফসোস করবেন রে আফসারি সাহেব নিজের লেখা খুতবাটা এত দারুণ একটা জিনিস দেখে গেল রে, তার হাত থেকে নিলাম না রে। আজ খুতবা আছে ওই মানুষের হাত দেখা যায় না, লটারির মতো জীবন চলে যাচ্ছে, আমরা বিশ্বাস করতেছি না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন আজকে যদি ভূমিকম্প হয় বাংলাদেশটা তছনছ, আর হয়তো কিয়ামত পর্যন্ত আর এই দেশটা আর খাড়াইতে না। মহাবিশ্বযুদ্ধটা লাগাই আল্লাহ আমার কেন জানি দিলে টানতেছে, এটা আমার গবেষণা। 200-250 বছর পৃথিবীটা লকডাউনে রাখি দিব, আবার এটি বাকবাল্য কই যেগুলা 24টা রাষ্ট্র তলায় যাওয়ার সম্ভাবনা অনেক জায়গায়। দিন 4000 কনে মাহফিল করছি, অজু করতেন বেশি পানি লবণাক্ত, লবণাক্ত মানে কি মহাসমুদ্রের সাথে দেশটা ভাসতেছে, যে কোনো সময় তলায় যেতে পারে। খাই যাইবেন, আনন্দ করি যান, ফরি যান, মনে যা আসা করে দান করি যান মনের মতো। দমটা যাওয়া শেষ, দমটা যাওয়া শেষ,
আর আপনি দান করার আর কোনো সুযোগ, আমরা দাদাও তাইলে জায়গা দিতেন, আপনার টাইম আছে না। আজ থেকে 200 বছর পর যদি আফসারি এখানে ওয়াজ করতে হয়, নতুন হাগলে খানা হয় না হুরান হাগল কত আছে, কারণ আমি তো দামি হয়েছি আপনাকেও কারণে, আপনারা আমার ভালোবাসে আপনাদের কারণে। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো, আরো জোরে পড়ি আমিন। এখন মাথাতে যে যা দুনিয়া ঢুকেছেন, কিছু কিছু আখেরাত ডাউনলোড দেন। এই পৃথিবীর ক্ষমতা 4 জন রাজারে আল্লাহ দিছে, পুরা ক্ষমতা। 2 জন মুসলমান, 2 জন কাফের। এর ভিতরে 2 জন হচ্ছে মুসলমান, বাদশাহ জুলকারনাইন এবং বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। জুলকারনাইনের আমলে পৃথিবীর উত্তরাংশের প্রাদেশিক নেতা ট্যাক্সের তে আড়ায় না, উনি নোয়াখালী পুলিশ সুপারে ভাড়া দিছে বাদশাহ জুলকারনাইন, যা আছে এ দেশে তো আইয়ে না কা টেয়া হইছে। এবার উনি আইসে বুড়িগারের সমাজপতিকে তারা অ্যারেস্ট করে বললেন, তো বুড়িগা চলে আপনারা রাজা কেসে যাই বললাই, আর কি দরকার হেতরে আয়তো কর চা তুনো কাপ গরম, বুড়িগা কো তারে আয়তো কর। সারা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন, সূরা কাহাফে আছে তার কথা। এরপরে বুড়িগারে দেখতে মায়া লাগে, পুলিশ অফিসার আর কিছু করলেন, দেখে যে তাদের জীবনযাত্রা আসান না। বলে তো আপনাকে বাড়ির সামনে যে কবরতে আপনারা 2 রাকাত নামাজ পড়েন, রহস্য কি? আমরা কোম্পানিগঞ্জ যাওয়ার আগে আমরা কবরও নামাজ পড়ি, আবার কোম্পানিগঞ্জ তো বাজার সারিয়েই আমরা এনো নামাজ পড়ি, ঘরও যাই। এই জন্য আমাকে বাড়ির সামনে, প্রত্যেকের ঘরের সামনে কবর, আমরা কবরের কথা মনে রাখি। সুবহানাল্লাহ। কথা আপনারা শাকসবজি, মূলা, পালং শাক এডি খান, গরু টরু খান না, কোনো প্রাণী তারা জব করে না। আমরা চাই না যে আঙ্গ ফেট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরস্থান। কোম্পানিগঞ্জ কোগো যাব হয় বসুনাটে 10-12টা নিচে, আর বাংলা বাজার তো আরো উড়ালা, সাপ্রাসিরাতে তো কোবালায়। হ্যাঁ চলছে, অন্তত আর মনে পুরা থানাতে ডেলি প্রায় 50টা গরুরে কোরবান দিয়ে লাই আমরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে তোর হেড কিটা? গরুর কবরস্থান। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক, আমরা শাকসবজি খাই। আর আফসারি ফ্যাট তো হলো মুরগাস কৈতর যা আছে, কোটি কোটি কৈতর আর মুরগা হেতের এর ভিতরে। সারা পৃথিবী সব হিয়ালের সব করে লাভ নেই, হিয়ালে কেউ আফসারিরও কেউ বাবা বই হেতের ছোট্ট হেডিকের ভিতরে কত কইত শুধু উড়াল দিব, উড়াল মারি বাক বাকুম বাক বাকুম কত। এরপরে কইল তো চলেন না কোনা হেতেরে হয়তো কম। পুলিশ অফিসার ফেরত আইলেন রাজপ্রাসাদে, কয়ে দিয়ে ও এরা খাজনা দেয় না কেন? আমি এনে বেচা কিনে নেয়, খাজনা দিব কত? আমরা বিনিময় করি, কারো দাম দিই, কারো তো চাইল লই, কারো তো মূলা লই, শাকসবজি লই, আমাদের এনে বেচা কিনে এটাই বিনিময় চলবে। তো বাদশাহ জুলকারনাইনের পুলিশ অফিসার রিপোর্ট দিলেন, জাহাপনা এই অবস্থা। বুড়িয়া ঠিকই কইছে, আমার যাওয়ার দরকার, আমি যাব। যাই দেখেন যে বুড়িয়া এই অবস্থা, সমাজপতি। কথাটা আপনারা অনেক ভালো লাগছে, অবস্থাটা প্রমাণিত হইলো, দেখলো। চলেন আপনারে আমার প্রধানমন্ত্রী বানাই, কারণ তোমার মতো দুনিয়াদার ব্যক্তির লগে আগে আমার দরকার নেই, এজন্য আসি এমনি বালা। ওই রাজত্ব অর্ধেক দিয়ে লাই, কম আফসাই আল্লাহ দেন, তোমার রাজত্ব খাওয়া হবই, ঠাঁসাই খাওয়া হবই। একবারে তুমি 41 বছর, 51 সাল, 61 সাল, হমানের সালকে সাল খাওয়া হবে, আর দরকার নেই। তো এবার বাদশাহ জুলকারনাইনকে যেটা দোয়া করিয়েন, আপনাকে অনেক ভালো লাগলো, ঠিক আছে আপনারা এভাবে থাকেন আমার রাষ্ট্রে, আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি। কবইও কদর ওয়াজ আছে, ও কি ওয়াজ? কবইও বুড়িয়া আবার ঘরের পেছনে চলে গেলেন, যাই মানুষের মাথার খুলির একটা আনি টেবিলের উপর রাখছে বাদশাহ জুলকারনাইনের সামনে। এবার বুড়িয়া প্রশ্ন করে, জাহাফনা এগা কি? ওটা মানুষের মাথার খুলি, মানুষ কইয়েন না, এগা আপনার আগের আগের আগে আগে রাজার মাথার খুলি। কোথায় আবার যাই দোয়া করিয়েন, কোনা আরো কাজ আছে, বসেন। আবার ঘরের পেছনে যাইয়া আরো একটা খুলি আনিয়া ফাঁসে রাখলো। জাহাফানা এটা কি? কইডা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, ইগা এই রাজার আগে রাজার মাথার খুলি, আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের ইজ্ঞের মাথার খুলি। এবার যাই দোয়া করি, যাইয়েন না, আরো কত বইয়ের ওয়াজ মাত্রেছে। আবার ঘরের পেছনে যাইয়া আরো একটা মাথার খুলিয়া নিয়ে এখানে রাখলো। 3 নম্বরে রাখলো, রাজা ইজ্ঞাকে কইডাও তো মানুষের মাথার খুলি, হেরা হেরা কৈতরের বাক্সা।
মানুষের মাথার খুলি কইেন না, এই রাজার আগের রাজার মাথার খুলি। এবার বাদশাহ জুলকারনাইনের মাথা এমনি দেখ, ওইটা কার মাথা? ওইটা আমার মাথা। আপনার এই মাথাটাও ওই 3 রাজার মাথার খুলির মতো হবে। এই মাথাতে দুনিয়া ডিলিট করি, অল্প অল্প আখেরাত ডাউনলোড করেন। আপনার এই মাথাটাও এই রাজার মাথার মতো 3 রাজার মতো হবে। কথা ঠিক কিনা? এই মাথাতে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি দুনিয়া ঢুকেছিল, তারা থাকতে পারে নাই। পর্দার আলের আমার আম্মাজিরা আল্লাহর দিকে চাই, আল্লাহর মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আপনারা এই মাথাতে অল্প অল্প করে আখেরাত ঢুকান, দুনিয়া কিছু ডিলিট করেন। আল্লাহ অশেষ রহমতে আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করবে। 200 কোটি মুসলমান খেয়াল করি সাহান ভাই সাহেব, অজ্ঞা মানুষের মাথা আখেরাত আসেনি। কে কারে মারি খাইব, কে কি করব। আমেরিকা জো বাইডেন ভাই সাহেব চাইতে আছে সারা পৃথিবী কেমনে দখল করব, চীন কেমনে সারা ওয়ার্ল্ড ব্যবসা করব। রাশিয়ার আর আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন চাইতেছে সারা পৃথিবীতে কেমনে অস্ত্র বেচবো। এইভাবে আমরা এখানে যারা আছি দূর বালা লাগে নওয়াজ জাহির গা কাল্লাবাদিল্লা দন লাগবো। এইভাবে প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া। আর যুবকর্গ মাথা যদি আমি কাটি, দেখবেন যে তাকে মাথার ভিতরে বেকটিনের মাথার ভিতরে মাইয়া মাথাত কি হাতে বসুরাট কলেজ যায় মাইয়ারা স্কুলে দাঁড়িয়ে দি 80 মাইলে হুন্ডা চালার। ওরে মাইয়াকে কাছে দিয়ে যাই হুন্ডা আননে চল হয়ে যায়, সামনে চাক্কা এমনি মাইয়া করে লাগাই দিতে লাগে। মায়ের ঘর মেয়া আপনি একটা বেদপ মেয়া আপু এরকম করেন। আপনাদের ঘরে কি ভাইয়া টাইয়া নাই? আপনারা ভাইয়া পার্টির লোক তো, আই লাভ ইউ আপু। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো মাথার ভিতরে ফেসবুক, টাচ মোবাইল আর মাইয়া। বুড়িকে তো মাথার ভিতরে মাইয়া আছে। আর যদি আল্লাহ পড়াশোনার দায়িত্ব দিতে আমি কুলি কুলি দিয়ে আইতাম। বুড়িকে বুড়িরে কয় স্যার পার্বতীর হাজিয়া দায় তুললাম করে বসুরহাট কলেজে তুমি হইবার সময় 21শে ফেব্রুয়ারি মঞ্চে যে একটা ড্যান্স দিয়ে একটা চিনি ছাড়া দেলা একটা কবিতা আবৃত্তি করছিল, আমার অনেক সুন্দর লেগেছে। আজকে তুমি খাটের মধ্যে ওই কবিতাটা আবৃত্তি করে একটু ড্যান্স দাও। বুড়িকে দেবো বেদ কুত্তা চোখ খারাপ। অথচ যে বুড়ি বুড়িকারে হাতানিটা হাতাইলো 4000 বুড়ি নাতিনের বিয়া, ছোট দীর্ঘের শেষ নাতি। 1 সপ্তাহ আগে বুড়ি লাড়িবাদ গেছে গা, ওই গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবার লাই। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কত সুন্দর কয় রে ডার্লিং তুমি বুড়া আমিও বুড়া। খাটের মধ্যে কত কবিতাকে একটা আবৃত্তি করে দেওয়া না নুপুর পরে যে লাড়া দিয়েছিল আর তো রুহে দিনে হাতাই গেছে। এর না তোরে বিয়ে করছে ধান খেতে রই রৌদ্র ছায় লুকোচুরির খেলা রে ভাই ছকা চোখের মেলা। বুড়িয়া মনের দুঃখে ড্যান্স তো দিল না। এল্লা বুড়িয়া মোবাইল শরীফে ওই রেসলিং চায়, চশমা ঠিক করে চায় রেসলিং। ল্যাংডা ল্যাংডা বেডি আছে না অসমন্ডা, বুড়িয়া এইভাবে চায়। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। এটার জন্য দায়ী কারা? মা বোনেরা। মা বোনেরা মুড়া করে আনন্দ দেয় না, হাজব্যান্ডের সামনে সাজে না, সাজে পরপুরুষের জন্য। মাহফিল তো চাই যদি বুড়িয়া দরজাটা নক করে রে দরজাটা করতে খোলো না, বুড়ি এক হাতে দরজাটা 18,500 টাকার কভার তারা যে মেলা মারব, আর এক হাতে বুড়ির কোনে গেছো। ওদের ব্রাইডাল চেম্বার বাসর ঘরের রুমটা তো আমার কাছে হানো খাবার গাঁথার মতো মনে হয়। কোনে গেছো কই বুড়িগারে এই যে কোপ দিব মাথার মধ্যে। আর 2টা মাস বুড়িগার ব্রেনে কোনো প্রেম আয়তো না। প্রেম তো ব্রেন থেকে উৎপাদিত হয়, ঠিক কিনা? স্বামী স্ত্রী কারো করে কেউ দেখতে হবে, কথা কয়জন যুদ্ধ করে, কিন্তু পরপুরুষের সাথে সরহাজারিপুরে তো যদি খালতো শালা যদি দেবর যদি আসে, যদি ভাবি বাসা আছে, এই 3 সেকেন্ডের ভিতরে কেমনি শাড়িটা ঠিক করে দরজাটা লিফটের মতো করে খুলি। কি সুন্দর 3 রকমের মুখটা বাঁকা করে হাসে, চোখের 5 রকমের বাস করে, চুলটারে লাড়া খাওয়ায়। আসসালামু আলাইকুম ভাই এসেছেন, গরিবের দরজা হাতির পাড়া উজাড় করে দিয়েছে, মাত্র 2-3 সেকেন্ড লেগেছে। কত সুন্দর কথা। শুধু স্বামী স্ত্রী একে অপরের কোনো ফাত্তাও দেয় না। ঢাকা শহর 4000 বিয়ে বানতেছে মাসে। আয় হা শেষ তো বিয়া আর নাই, বিয়া আর কেউ বইতো না আর করতো না, জেনা ব্যবসা চলতেছে সমাজে।
ঠিক না? যাকে সুন্দর মাইয়া আছে একটা দাম বোঝা যায়। এই হাজারিপাড়া এই কোম্পানিগঞ্জে কত বাম্পা মাইয়ার বা উদ্গাতি দিয়ে হারে কত বান্দির পুনা আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেব, পাত্তা দেই না তো মাইয়া দিছে। আমরা অহংকার করবে লাগে আল্লাহ আপনার মাইয়ারি ইউক্রেনের নিলা রানি করিয়ে লেগে ইউক্রেন 6 লাখ সৈন্য শেষ। আমার মাইয়া কিছু বুলগেরিয়া লেগে